আসসালামু আলাইকুম। এমটেক ভিডিও ও টেকনোলজি 24 এর পরিবারে আপনাদেরকে স্বাগতম। আজকে দেখাবো আমি কিভাবে বিকাশ থেকে পল্লী বিদ্যুতের বিল পে করবেন। পল্লী বিদ্যুতের বিল ব্যতীত আরও অনেক বিল পে করতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনটি দ্বারা। কোথাও ব্যাংকে যেয়ে লাইনে দাঁড়াতে হবে না। জাস্ট আপনার ফোনে নেবেন, ফোনে বিকাশ অ্যাপস চালু করে বিকাশ থেকে আপনি কিন্তু খুব সহজে বিল পে করতে পারবেন ও রিসিট সংগ্রহ করতে পারবেন। তো কিভাবে করবেন আজকের ভিডিওতে A to Z দেখাবো। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজে হলে পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, হয়তোবা পরে কাজে লাগতে পারে। চলুন আমরা মূল কাজে চলে যাচ্ছি। ফার্স্ট আপনি চলে যাবেন ফোনে বিকাশ অ্যাপসটি চালু করবেন। তারপরে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখেন এখানে লেখা আছে পে বিল। এই যে পে বিল যেখানে লেখা আছে সেই পে বিলের উপর আপনারা ক্লিক করে দেবেন। পে বিলের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম যতগুলো বিল আপনি পে করতে পারেন সবগুলো আপনার এখানে দেখাবে। এখানে দেখেন বিদ্যুৎ বিল আছে, পানি বিল আছে। তো আমি যখন বিদ্যুৎ বিল করব, বিদ্যুৎ বিলের উপরে সিলেক্ট করব। বিদ্যুৎ সিলেক্ট করার পর আপনি যে কোম্পানির বিলটা দেবেন সেই কোম্পানিটা সিলেক্ট করে নেবেন। তো আমি পল্লী বিদ্যুতের পোস্টপেডে বিলটা পে করবো, পোস্টপেডটা ক্লিক করলাম। এখানে গ্রাহক নাম্বারটা দিয়ে দেবেন। গ্রাহক নাম্বারটা কোনটা আমি স্ক্রিনে কিন্তু দিয়ে দিচ্ছি, এটা দেখে নিন। গ্রাহক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। গ্রাহক নাম্বারটা এখানে দেওয়ার পর আপনারা এখানে দেখেন পে বিল করতে এগিয়ে যান যে লেখাটা আছে, সেই পে বিল করতে এগিয়ে যান সেই লেখাটার উপরে ক্লিক করবেন, অথবা ইংলিশে থাকলে অন্য কিছু থাকতে পারে সেখানে চাপ দিয়ে দেবেন যে লাল লেখা। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এই যে আমি ক্লিক করলাম, এই যে দেখেন এই মাসের কিন্তু বিল আমার আসছে 1036 টাকাতে। 1036 টাকা আমি পে বিল করবো। তো এখানে লেখা আছে নিচে থেকে পরের ধাপে ট্যাপ করুন, এখানে ক্লিক করবেন। এখানে আপনার সেই পিনটা আবার দিয়ে দেবেন, বিকাশের সেই পিনটা দিয়ে দেবেন। পিনটা দিয়ে দিলাম, আবারও পিন নির্বাচন করুন। এখানে নিচে দেখেন পে বিল করতে চাপ দিয়ে দেবেন। আমার একটা বিলটা কিন্তু পরিশোধ হয়ে গেছে। এখন আমি রিসিট নেব কোথা থেকে, অথবা আপনি যদি অন্য কারো দিয়ে দেন যে ট্রানজ্যাকশন আইডিটা আপনার সেই বিলের কাগজে লিখে দিতে পারবেন। ট্রানজ্যাকশন আইডিটা হলো এই যে এটা আপনি লিখে দেবেন, আর মাসের তারিখটা লিখে দিয়ে দেবেন। তো আমি এখন বর্তমান দেখাবো যে কীভাবে আপনার রিসিটটা সংগ্রহ করবেন। রিসিটটা সংগ্রহ করতে নিচে পরবর্তীতে ক্লিক করবেন। এখানে লেখা আছে দেখেন রিসিট ডাউনলোড করুন। সেই রিসিট ডাউনলোডের উপরে ক্লিক করবেন। রিসিট ডাউনলোডের উপরে ক্লিক করলে এই যে দেখেন আপনাদের সামনে কিন্তু পে বিলের রিসিটটা চলে আসছে। এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে পারেন, অথবা এটা পিন করেও রেখে দিতে পারেন। পিন করে দরকার নেই, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবেন আপনার ফোনে। যদি ঘরে কোনো রাখতে চান তাহলে এখান থেকে আপনি বিলটা প্রিন্ট করেও রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজটাকে ফলো দিয়ে শেয়ার করে দেবেন। এমন ইম্পর্টেন্ট ভিডিও আসবে যে ভিডিওগুলো আপনাদের অনেকটা কাজে আসবে। প্রতিদিনের মতো নিয়ে আসবো প্রতিদিনের ভিডিও। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।